হ্যালো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা কাঠের দরজা অথবা জানালা খুবই কম খরচে মাত্র 400 থেকে 500 টাকার মধ্যে আপনারা রং করে নিতে পারবেন। আপনারা যদি একটা কাঠের দরজা বার্নিশ করতে যান তাহলে দরজার পিছনে প্রায় খরচ আসতে পারে 1500 থেকে 2000 টাকা। কিন্তু আমার দেখানো প্রক্রিয়ায় যদি আপনারা রংটা করেন তাহলে খুবই কম খরচের মাধ্যমে আপনারা করে নিতে পারবেন। এবং ভিডিওটিতে আরও থাকবে কিভাবে রঙের মধ্যে আপনারা থিনার অর্থাৎ তারফিন মিশাবেন, এবং আরও দেখাবো কিভাবে প্রলেপ লাগালে রংটা দীর্ঘস্থায়ী হবে এবং রংটা টেকসই হবে এবং বছরের পর বছর টিকে থাকবে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি একটা দরজা অথবা জানালা আপনি যদি রং করতে চান তাহলে আপনাদের প্রয়োজনীয় সরঞ্জামগুলো কী কী লাগতে পারে সেগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছে। তো প্রথমত আপনাদের লাগবে একটা ব্রাশ, একটা স্যান্ড পেপার বা শিরিষ কাগজ, আর একটা রোলার স্টিক, আর একটা স্টিকের পম। ব্রাশটার দাম আসবে প্রায় 40 টাকা এবং কাগজের দাম 30 টাকা এবং এটার দাম হচ্ছে 80 টাকা। মোট প্রায় 200 টাকার মতো জিনিস লাগতে পারে আপনাদেরকে। এই ভিডিওটা বোঝার সুবিধার্থে আমি এই ভিডিওটাকে 4টি ধাপে ভাগ করছি। ধাপ নাম্বার 1, দরজা বা জানালা ভালোভাবে পরিষ্কার করা ও মিশ্রণ করা। প্রথমে দরজা বা জানালার গায়ে থাকা পুরনো রং, ধুলোবালি, ময়লা ও ভালোভাবে পরিষ্কার করতে হবে। এজন্য একটা স্ক্রেপার বা স্ক্রুড্রাইভার দিয়ে দরজা বা জানালায় লেগে থাকা সকল ধরনের ময়লা পরিষ্কার করে নিতে হবে। এরপর স্যান্ড পেপার অর্থাৎ শিরিষ কাগজ 80 থেকে 120 গ্রেড দিয়ে পুরো দরজা বা জানালাকে ঘষে মিশ্রণ করে নিন। যদি দরজার গায়ে কোনো গর্ত বা ফাটল থাকে তাহলে পুটিং ব্যবহার করে ভরাট করুন এবং শুকানোর পর পুটিংটা ঘষে মিশ্রণ করে নিন। আপনারা যদি না জানেন পুডিং কিভাবে বানাতে হয় তাহলে ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন অথবা আমার কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, আমি এই বিষয়ে সম্পূর্ণ একটা ভিডিও বানাবো। সবশেষে পরিষ্কার কাপড় বা ব্রাশ দিয়ে ধুলোবালি ঝেড়ে ফেলুন যাতে পেইন্ট ভালোভাবে বসে। আর গুরুত্বপূর্ণ একটা কথা, ভালোভাবে ঘষা এবং পরিষ্কার না করলে পেইন্ট কিন্তু ঠিকমতো বসবে না এবং দীর্ঘদিন টেকসই হবে না। ধাপ 2, প্রাইমার বা আন্ডারকোট ব্যবহার করা। এনামেল পেন্টের দীর্ঘস্থায়ী ফলাফলের জন্য প্রাইমার ব্যবহার করা খুবই জরুরি। কাঠের জন্য উপযুক্ত অয়েল বেসড প্রাইমার ব্রাশ বা রোলার দিয়ে সমানভাবে লাগান। আমি আন্ডারকোট বা প্রাইমার কোট হিসাবে ব্যবহার করছি বার্জার অটোকোট। এটা খুবই ভালো একটা আন্ডারকোট বা অটোকোট। এটি দরজাকে আর্দ্রতা, ফাঙ্গাস ও দাগ থেকে সুরক্ষা দেবে এবং রঙকে সুন্দরভাবে বসতে সাহায্য করবে। প্রাইমার লাগানোর পর 4 থেকে 6 ঘন্টা শুকানোর জন্য অপেক্ষা করুন। শুকানোর পর আবার হালকা করে স্যান্ড পেপার দিয়ে ঘষে নিন যাতে পরবর্তী স্তরে রং আরও ভালোভাবে বসে। একটি দরজায় কতটুকু পরিমাণে আন্ডারকোট লাগতে পারে বা কতটুকু পরিমাণে রং লাগবে সেই হিসাবটা আমি দিচ্ছি না। আপনারা যদি এই ভিডিওটা দেখে রং করতে চান তাহলে আমার কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করবেন আপনি কয়টা দরজা অথবা জানালা রং করতে যাচ্ছেন, তাহলে আমি হিসাব দিয়ে দেব। ধাপ নাম্বার 3, এনামেল পেন্টের জন্য থিনার মিশ্রণ। এনামেল পেন্ট সাধারণত খুবই ঘন হয়ে থাকে, তাই এটি ব্যবহার করার আগে সঠিক পরিমাণে থিনার মেশানো দরকার। সাধারণত 80% এনামেল পেন্টের মধ্যে 20% থিনার মেশাতে হয়, কিন্তু আমার মতে আপনারা 100% এনামেল পেন্টের মধ্যে 10 থেকে 15% থিনার মিশ্রণ করবেন। অর্থাৎ 1 লিটার এনামেল পেন্টের মধ্যে আপনারা 100 থেকে 150 গ্রাম থিনার মিশ্রণ করবেন। আমি খুব কম ব্যবহার করতে বলছি কারণ আপনারা যদি থিনার বেশি মিশিয়ে ফেলেন তাহলে রঙটা অনেক পাতলা হয়ে যাবে এবং পরবর্তীতে মারতে রঙটা ব্যবহার করতে অনেক সমস্যা হয়ে যাবে। ধাপ নাম্বার 4, এনামেল পেন্ট কীভাবে ব্যবহার করবেন বা কিভাবে প্রয়োগ করবেন। আমি প্রথমেই দেখিয়েছিলাম কিছু ব্রাশ এবং একটা পেন্সিল বা রোলার স্টিক দেখিয়েছিলাম। আপনারা রোলার স্টিকের মাথায় একটা পঞ্চ লাগিয়ে নেবেন। পঞ্চটা দোকান থেকে যে কোনো রঙের দোকান থেকে কিনে নেবেন। সরঞ্জামগুলো কেনার সময় পঞ্চের দাম থাকবে প্রায় 30 টাকা। পঞ্চটা লাগিয়ে নিয়ে ভিডিওটিতে দেখানো পদ্ধতিতে আপনারা দরজাতে বা জানালাতে প্রয়োগ করবেন। জানালাতে প্রয়োগ করা হয়ে গেলে আপনারা ব্রাশ দিয়ে 2 থেকে 3 ইঞ্চি একটা ব্রাশ নেবেন। ব্রাশ দিয়ে যেখানে রোলার ঢোকে না সেখানে ব্রাশ দিয়ে প্রয়োগ করবেন। তারপর প্রয়োগ করার পরে রঙটা প্রায় 24 ঘন্টার মতো শুকাতে দেবেন। শুকানোর পরে 24 থেকে 12 ঘন্টা শুকাতে দিলেই হবে। তারপরে শুকানোর পরে দ্বিতীয় কোট প্রয়োগ করবেন।
রং শুকানোর সময় কোনোভাবেই যাতে দরজাতে অথবা জানালাতে ধুলোবালি না পড়ে সেদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, রং করার সময় আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এনামেল পেন্টের রঙের গন্ধ অনেক তীব্র হয়ে থাকে, এতে করে আপনার সমস্যা হতে পারে। তাই মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন অথবা গ্লাভস ব্যবহার করার চেষ্টা করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।